নমস্কার বন্ধুরা, সিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষভাবে আলু পোস্ত রেসিপি। তো বন্ধুরা, এই আলু পোস্ত আমি যেভাবে রান্না করছি পোলাও বা লুচির সঙ্গে আর যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু জমে যাবে। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এই রেসিপিটা রান্না করছি, আর আমার পাশে থাকেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, নাহলে অনেক কিছু মিস করবেন। এখানে আমি মিডিয়াম সাইজের 1 কিলো আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলো ছিলে নেব। আলুগুলো সবগুলো ছুলে নিয়েছি, এখন কেটে নেব। এইভাবে কিন্তু আলুগুলো কেটে নিচ্ছি আমি, একইভাবে সবগুলো কেটে নেব। সবগুলো আলু কিন্তু কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে আলুগুলো ধুয়ে নেব। এখন আলুগুলো ভেজে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। এখন আলুতে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলোকে। আমি যেভাবে আলু পোস্তটা রান্না করছি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আলুটা ভাজা হোক ততক্ষণ আমি মশলাগুলো বেটে নিচ্ছি। বন্ধুরা, এখন বেটে নেব। আমি এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর পোস্তটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 চামচের মতন পোস্ত নিয়েছি। পোস্তটা আগে থেকে ভিজিয়ে রাখলে কি মিহি করে বাটা হয় পোস্তটা। আর যদি আপনারা মিক্সিতে পেষেন তাহলে প্রথমে পোস্তটাকে শুকনোয় পিষে নেবেন, তারপরে জল দিয়ে পিষে নেবেন ভালো, তাহলে মিহি পেস্ট হবে। মশলাটা বাটতে বাটতে কিন্তু আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে। এখন বেটে রাখা পোস্ত, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পোস্তর এই মশলাটাকে বেশি ভাজা ভাজা করব না, এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। একবার এইভাবে বানিয়েই দেখুন, বাড়ির সকলে আঙুল চেটে খাবে আর আপনার প্রশংসা করতে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, বেশি হলুদ দিব না, আলু পোস্তটা কিন্তু একটু সাদা সাদাই ভালো লাগে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আলুর সঙ্গে পোস্তটাকে ভালো করে একটু কষিয়ে নেব।
1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আলুটা সিদ্ধই ছিল, তার জন্য যতটা গ্রেভি রাখবেন ততটা জল দিবেন। এখন একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা 2 মিনিটের মতন হয়ে গেছে, এখন তুলে দেখি কেমন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। গরম মশলার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জিরে আর গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। তো বন্ধুরা আলু পোস্তটা কিন্তু হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে কিন্তু ঘি দিলে পরে স্বাদটা ডবল হয়ে যায়। কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে দেখতে বলেন। খুব সহজে সুস্বাদু লোভনীয় আলু পোস্ত রেসিপিটা কিন্তু করে দেখালাম। এই আলু পোস্ত রেসিপিটা কিন্তু কোনো অনুষ্ঠানে বা পূজা পার্বণে করবেন, খুবই ভালো লাগে খেতে আর সব কিছুর সঙ্গে কিন্তু জমে যায়। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।